এই দেখো, ননদের বর আর সকালে এই মাশরুমগুলো দিয়ে গেছে। প্রতি বছরই আমার ননদ মাশরুম চাষ করে বলতে ওই বাড়িতে খাওয়ার মতো। তো হলেই আমাকে প্রতি বছর দিয়ে যায়। পরপরই 3 বছর হলো আমরা তমলুকে এসেছি, তো পরপরই 3 বছরই দিয়ে যাচ্ছে। মাশরুম চাষ করার না আমার অনেক দিনের ইচ্ছে। তো ভাড়া বাড়িতে থাকার সময় তো হয় না সেই ইচ্ছেটা পূরণ। তো বাড়ি করার পর থেকে গত বছর আমি ভেবেছিলাম যে এই বছরটা মাশরুম চাষ করব। তো সেই কারণে বাবার বাড়ি থেকে অনেক খড়ও নিয়ে এলাম। আর হাজবেন্ডকে বলাতে হাজবেন্ড সেই যে বীজগুলো পাওয়া যায় না, সেই বীজও এনে আনলো। কিন্তু 1 মাস হয়ে গেল মাশরুমের কোনো দেখা নেই। তো নিচতলায় ভাড়াটে আসবে বলে সেই মাশরুমের পটলাটাকে আমি বাইরে বের করে দিয়েছিলাম, ভাবলাম যে হবে না, বোধহয় কোনো কিছু প্রবলেম হয়ে গেছে। ননদ এসে দেখে বলল যে হবে, আরও টাইম লাগবে, কিন্তু বীজটা ভালো পড়েনি তাই এত দেরি হচ্ছে। তো ঠিক 2 মাসের মাথায় ছোট ছোট মাশরুম হলো, কিন্তু বড় হয়েছে মানে খাওয়ার মতো হয়েছিল দুটো মাত্র, দুটো থোকা। তো সেটা আবার সাদা নয়, একটু কালচে টাইপের। তো সেই দেখে না মনটা ভীষণ খারাপ যে আমি তো পারলাম না, আর এই বছর সেই জন্য বেকার চাষ করিনি। ননদ বলল মাশরুমের নাকি 2 ধরনের বীজ পাওয়া যায়, তো ভালো বীজটাই সবসময় কিনতে হয়।